গুড আফটারনুন। আমরা বেরিয়ে পড়েছি। মাম কোথায় যাচ্ছি বলে দাও একটু, জায়গাটার নামটা বলে দে। কাঠবাদাম না কাঠগুদাম। আচ্ছা বেশ। এই যে মামা আমি সামনে আর বাকি সবাই পেছনে। কই সবাই আছে তো পেছনে? যাবে ওখানে একটা। হ্যাঁ যাবে, চলো দিয়ে দাও। কত বড় গন্ধ লাগছে বলে মামা পা তুলে দাও। কদিনের জন্য দাদা ভাই? 5 দিন। 5 দিনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এগোতে পারলে হতো নাকি? কে কে তোমার সিটটা একটু এগোনো গেলে এগিয়ে দেবো। যাওয়ার পথে একটুখানি সিএনজি ভরিয়ে নেওয়া হলো। আর পেছনে পুরো শালবন দেখো, দারুণ জায়গা। ঘুরতে আসলে সবই দারুণ জায়গা। চলো ঢুকে পড়ি। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই জল দাও না, একটু জল খাও। অদ্ভুত সুন্দর রাস্তা। এই বলছি রাস্তাগুলো ঝাড়খণ্ডের রাস্তা একই রকম, সবই প্রায় জঙ্গল। কিন্তু আমার মনে হয় ফালতু গিয়ে বসে থেকেও লাভ নেই। আজকে নদীতে যাবো বলছো? গিয়ে বসে থেকে কি করবো, ঘুরতে এসে বলো? ওখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে। ফাইনালি পাহাড়ের দেখা মিলেছে আমাদের। এই যে পুরো গাছে ঢাকা। এরা আমরা পাহাড়ের রাস্তায় উঠছি না আস্তে আস্তে? হ্যাঁ দাদা ভাই, এবার তোমরা পাহাড়ের রাস্তায় উঠছি আস্তে আস্তে। অলরেডি উঠে গেছে অনেকটা। হ্যাঁ দেখে অনেক উঠে গেছে। সমতল থেকে এটা অন্ততকে ৭-৮০০ ফিট উপরে উঠে গেছে। আর আমরা প্রায় চলেও এসেছি। আমরা আমাদের সেকেন্ড গেস্ট হাউসে চলে এসেছি। হ্যাঁ, আর এই যে এখানে একটাই রুম, একটাই রুম। এটা যাচ্ছে, আমি চলো বেডশিট আছে নিচে করে নাও বলবো বলে তো চলে আসলাম। চলো, এটা একটাই রুম। এটা কিং সাইজ বেড আছে, আর আছে রুম। আর এই যে একটা সিঙ্গেল বেড। আরে এখানে বেড আছে, এই বেডের নিচে বেড আছে। হ্যাঁ, নিচে পড়া যাবে। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস থেকে ভিউ, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাঠগুদামে। এটা একটা কিসের মন্দির, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। হনুমান মন্দির। পুরোটা কভার করবি না?
আর পেছনে দেখো, পেছনে পেছনে পাহাড় দেখা যাচ্ছে। আর কি নদী আছে বাবা, জানিস? সব পাহাড়ি জল চলে আসছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে হনুমানগড়ি মন্দির, কাঠগোদামে। এই যে দেখলি, বললাম না এটা। হ্যাঁ, এটাতেও আছে। এইটাই, হ্যাঁ এটাই। আরে পজিয়া আমরা কাঠগোদামে আমাদের ট্রানজিট ক্যাম্পে ছিলাম, তো ওখানে বেশি ভিডিও করতে পারিনি এবং ঢোকার সময় তো ভিডিও করতে পারিনি, কারণ আমার মনে হয় যে ক্যাম্পের ভিডিও করাটা ঠিক না। তো ওই গেস্ট রুমের মধ্যেই যেটুকুনি করেছি। তারপরে আমরা তো দেখতেই পেলেই হনুমানগড়ি মন্দিরে এসেছি। তো আমরা যেখানে ছিলাম কাঠগোদাম আমাদের ক্যাম্প, ওখান থেকে এই মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যেই এটা। আর এত সুন্দর পাহাড়ের মানে মধ্যে একটা মন্দির যে দেখলে বিশ্বাসই হবে না। আর এখানকার যে হনুমানজি, বিশাল বড় মূর্তি একটা। তো চলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই সেই মূর্তি। আর এখানেও একটা আছে ছোট্ট মতো, আর তার পাশেই আছে বড় মূর্তিটি। আর ভেতরের দিকে না আরও অনেক ঠাকুর আছে, ওইগুলো আর দেখানো হয়নি সেরকমভাবে। আমরা পরে যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে শীতলা মন্দির। এটা কাঠগোদামে। মামা চলো। আর আমরা এলাম এই আঙ্কেলজির সাথে। তিনি এক্স আর্মি ছিলেন। আমরা ওদের ওইখান থেকে আমাদেরকে হনুমানগড়ি ঘুরিয়ে দিল, আর এই জায়গাটা এলাম এই গাড়িটাতে করে। চলো চলো আমরা ওপরে যাই, দেখি এখানে অনেকগুলো সিঁড়ি আছে। আর এই যে দেখো কি অন্ধকার, এখন প্রায় তাও 6:30 বাজছে মনে হয়। এই বাদর দেখে সাবধান। হ্যাঁ, এই ফোন নিয়ে নেবে, ফোন নিয়ে নেবে, ফোন। ওই যে অতটা সিঁড়ি আমরা চলে এসেছি, এখন সিঁড়ি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে ওপরে উঠতে হবে। চল, আর বেশিটা নেই, দেখা গেলো এখান থেকে দিল ঝপাস করে কোনো একটা কিছু লাভ। অ্যানিমাল। সত্যি ভাই কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ভেরি এক্সাইটেড। জয় বজরংবলী, জয় মাতা দি। বাবান পেছনে থেকো না, বাবান। জয় মা শীতলা। আরে আমি যাই, তুমি যাও। জয় মা। এই যে এখানে একটা গণপতি বাপ্পা বসে আছে। জয় গণপতি বাপ্পা কি মোরনা আছে। কথা বলে শুনছে না তোমার মেয়ে। করে না ওরকম। চলো, অনেকটা উঁচুতে, অনেকটা উঁচুতে। মাও চলে আসতে পেরেছে,
আমার মা উঠে যেতে পেরেছে, হ্যাঁ, কিন্তু আর যেন সিঁড়ি না থাকে। এই মার খাবে ছেলেটা এবার। আমার মার শুধু চিন্তা ওপরে লোক আছে তো, ওপরে লোক আছে তো। এই দেখো, এই জায়গাটা উঠো না, চলো। খুব ঠান্ডা। অনেক পথ পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছাতে পারলাম, অনেক উঁচুতে, অনেক। এই ছদ্দি ভাই, ওই দেখো ওইটুকুগুলো মনে হয় বাথরুম, জানো? ওই জঙ্গলের মধ্যে কি করে যাই গো বাবা, রাতে বাথরুম তো। ও টুরিস্ট স্পটের জন্য, মানে টুরিস্টদের জন্য বাথরুম। ভেতরে কোনো পুরোহিত মুরোহিত থাকে না মনে হয়। এত জঙ্গলের মধ্যে কে থাকবে? কি হলো, খোলা আছে? হাঁপিয়ে গেছো তোমরা? তোমরা কি হাঁপিয়ে গেছো? হাঁপাওনি? মা হাঁপিয়ে গেছো? মার আর কথা বেরোচ্ছে না। হ্যাঁ মাম, তুমি কি হাঁপিয়ে গেছো? জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ, না না, ভুল বললে। এখান থেকে একটাকে রাউন্ড করে গড়িয়ে দেবো, একদম নিচে গিয়ে পড়ে যাবে। বাবান, তুমি কি হাঁপিয়ে গেছো? মন্দিরটা বন্ধ হয়ে গেছে তো এই যে শীতলা মাতার মন্দির। চিতাবাঘ বেড়াচ্ছে বলছে। तो ये पंडित जी हमें खोल के दिया दरवाजा। এই দরজাটা বন্ধ হয়ে যায়, খোলে না। अभी तो कोई दिक्कत नहीं ना। अब कोई दिक्कत नहीं, अभी आ रहे हैं जा रहे हैं लोग बात, डर नहीं तो कुछ नहीं। चल वो प्रणाम करो देखिए मंदिर का। মন্দির ঘুরে এসে আমরা ফিরে চলে এসেছি আবার যে জায়গাটায় আমরা ছিলাম, মানে যে জায়গাটায় আমরা আছি ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি স্টেশনের পাশেই। আর আমাদের ক্যাম্পটা না একদম স্টেশনের পাশে। তো এখানে বাচ্চাদের জন্য একটু নুডলস নিয়ে নেওয়া হয়েছে, আর আমরা নিয়ে নিয়েছি কফি। আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি, মানে গেস্ট রুমে। আর সাথে করে খাবারও নিয়ে চলে এসেছি, রাত্রে ডিনার। মার যেহেতু একাদশী, মা খাবে না। আর তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমরা দ্বিতীয় যে মন্দিরে গেছিলাম, শীতলা মায়ের মন্দির, তো আমরা এখানে যেরকম শীতলা মা দেখি সেরকম না, পুরোটাই আলাদা। আর মন্দিরটা যে অভিজ্ঞতাটা হয়েছে, এত উঁচুতে মন্দির, তারপরে এত অন্ধকার জায়গায়। 6:30 প্রায় বাজছিল, 7টা মতো, তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা খুলে দেন, যেহেতু আমরা দ্বিতীয়বার ওখানে যাব না তাই জন্য। আর আমাদের অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল, কারণ আমরা যে কজন ছিলাম প্রায় আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বন্য জীবজন্তু ঝাঁপ দিতেই পারতো। আমরা যে সেফলি বাড়ি ফিরেছি এটাই অনেক। না, মুড়িটা আলাদা হাত ধুতে হবে, শুক্রবারে আমাদের ব্যাপার আছে, তাহলে কিনে নেবো। এখানে আজকে আমাদের মেনু হচ্ছে ডাল মাখনি, চাটনি আছে, পনিরের সবজি, তন্দুরি রুটি আর ডিম সেদ্ধ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তার সাথে আছে গ্রিন চাটনি। ও খাই দিচ্ছি। আর বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম ডিম সেদ্ধ আর এই যে সিমুইয়ের পায়েস। আর মা খেলো ফল, আমার মা খেয়েছে ফল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন শুয়ে পড়বো। আর এদিকে টেম্পারেচার চেক করা চলছে, কোথায় কেমন টেম্পারেচার। শোয়ার জায়গাটা তোমাদের দেখাচ্ছি একবার। দাঁড়াও, ওই যে মা আর ছদ্দি ভাই হচ্ছে সিঙ্গেল বেডে, আর এখানে দাদা ভাই, বাবান, হ্যাঁ হ্যাঁ, আর এখানে দাদা ভাই, বাবান আর ওর পাপা। আর এখানে মা, সৃষ্টি, আমি আর আমার মা, 4 জন এখানে সেট, অল সেট আমাদের। হ্যাঁ, সব তুমিই করে দাও। আর ভাইয়া এখানে কি, তুই কি দেখছিস? ব্লেজার। ও ওয়েদার, আচ্ছা যে ব্লেজার কি হবে এখানে আবার। হ্যাঁ, লাইটগুলো বন্ধ করে দিই, অনেকগুলো লাইট জ্বলছে কিন্তু। তাহলে গুড নাইট সবাই। হ্যাঁ অবশ্যই দাদা ভাই।